এক আদর্শের লোকেরাই তো সবাই এসে জুলাই গণঅভ্যুত্থান করে নাই, ভিন্ন বিভিন্ন আদর্শ মতাদর্শের মানুষজন আছে। যত বেশি রাজনৈতিক দল কিংবা প্ল্যাটফর্ম হবে তত আমরা শক্তিশালী হবে এবং জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিটটা শক্তিশালী হবে। তরুণরা যারা আন্দোলন করেছেন, আপনারা এনসিপি গঠন, যদিও আপনি পরে যুক্ত হয়েছেন, এনসিপি গঠন হয়েছে, আপনি সরকারে গেছেন, আবার দেখা যাচ্ছে এনসিপি গঠন হওয়ার পরেও অনেকে এনসিপি থেকে বের হয়ে গেছে, আবার এনসিপি ছাড়াও অনেকে অনেক রকম সংগঠন করেছে। এই যে একসাথে তো থাকা যেত, এই বিভেদটা কি হচ্ছে কিনা বা জুলাই গণঅভ্যুত্থান রাজনীতিতে একটা নতুন সম্ভাবনা সৃষ্টি করেছে, এবং সেটা খুবই অত্যন্ত বাস্তব এখন নির্বাচনের পরও আমরা বুঝতে পারছি। এবং এখানে শুধু একটা দলেরই রাজনীতি করবে, সবাই একই জায়গায় রাজনীতি করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। আমার মনে হয় যে এখানে যত বেশি রাজনৈতিক দল কিংবা প্ল্যাটফর্ম হবে তত আমরা শক্তিশালী হবে এবং জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিটটা শক্তিশালী হবে। এখানে সবার মতামত যে একই রকম হবে তাও না, মত পার্থক্য আছে, অনেকের স্ট্র্যাটেজি ডিফারেন্ট হতে পারে। ইভেন এক আদর্শের লোকেরাই তো সবাই এসে জুলাই গণঅভ্যুত্থান করে নাই, ভিন্ন বিভিন্ন আদর্শ মতাদর্শের মানুষজন আছে। কিন্তু আমার ইয়ে থাকবে যে সবাই যেন গ্রো করে, যারাই বিভিন্ন প্ল্যাটফর্ম করছেন তাদের প্রতি আমার শুভকামনা থাকবে। তাহলে আলটিমেটলি কালেকটিভলি আমরা স্ট্রং হব। জুলাই গণঅভ্যুত্থানকে যারা ধারণ করে তাদের শক্তিটা আরো কনসলিডেটেড হবে। যে যেখানে আছে সেখানেই থাকুক, কিন্তু জুলাইকে ধারণ করে থাকুক। জি।